ধরো। হ্যাঁ 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 হ্যাঁ, দাও 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 গিন্নি দাও। নাও, এই যে এক বাটি জুটলো, এই খেয়েই থাকতে হবে। ঘরে আর কিচ্ছু নেই। নেই? না। কেন নেই কেন? নেই কেন? কেন বোঝো না? ওই মাটির পুতুল আর কেউ কেনে না, তাই বলি ওই পুতুল গড়া বন্ধ করো। শহরে চলো, অন্য কিছু কাজের ব্যবস্থা করো, নইলে ওই না খেতে পেয়েই আমাদের মরতে হবে। না 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 গিন্নি, তা হয় না। 3 পুরুষ ধরে এই কাজ করে আসছি আমরা, এই পুতুল গড়া ছাড়া আর যে কিছুই পারি না আমি। পারতে হবে দাদা, পারতেই হবে। ওই ওই দেখো, ওই ওই নিজের ছোট ভাইকে ডেকে শেখো। হ্যাঁ দাদা, আমিও তো গড়তুম পুতুল, কি পেয়েছি বলো তো? হ্যাঁ, কিচ্ছু না। আজ কারখানায় মজুরি খেটে যা জোটে তাতে দিব্যি আছি। ছেলে পুলে নিয়ে তোমার মতন না খেয়ে মরছি না। না 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 না, খেতে পাই আর না পাই আমি এ কাজ ছাড়ছি না। তবে আমাদের ছাড়ো, মুক্তি দাও আমাদের। হ্যাঁ হ্যাঁ তাই দেব, জীবনে ফিরবো না। আমি চললাম, ফিরবো না আমি। ফিরো না, যাও যেদিকে দু চোখ যায় যাও। চত্ব সব। না 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 না, এই 3 পুরুষ ধরে আমরা মাটির পুতুল গড়ে আসছি, ছেড়ে দেব? তা আবার হয় নাকি? না, কিছুতেই না। খেতে পাই আর না পাই, পুতুল গড়া কিছুতেই ছাড়বো না। আরে নিতাই কাকা, কি হয়েছে? আর বলো কেন ববি, মাটির পুতুল গড়ি গিন্নি আর চায় না, তাই রেগে বাড়ি ছেড়ে চলে এসেছি। আর ফিরবই না, জীবনে ফিরবো না। আচ্ছা আচ্ছা, বসো এখানে, অত রাগ করছো কেন? বসো না, বসো। হ্যাঁ, একটু একটু জিরিয়ে নি। কি যেন খাচ্ছে না? ধুচ্ছাই, জিরিয়ে নাও তুমি। বড্ড গরম পড়েছে আজ বলবাবি। হ্যাঁ রে, উমা, এই দেখো কত মাটি পড়ে আছে। কিছুই তো শিখিনি জীবনে ওই পুতুল গড়া ছাড়া। এই পুতুলই গড়ি। ধন্যবাদ, তুমি আমায় মুক্তি দিলে। মানে? মানে এতদিন আমি এই মাটিতে বন্দি ছিলাম, তুমি এই মাটিতে রূপ দিয়ে আমায় মুক্ত করলে। ও ও, এই কথা। এই দেখো, আমার আমার এইটাই তো কাজ। আমি যে মাটি দিয়ে পুতুল গড়ি গো। তবে তবে আর পুতুল গড়বো না। কেন? কেন আবার? মাটির পুতুল আর কেউ কেনেই না, তাই আগে পুতুল বেচে যা রোজগার হতো এখন আর তাও হয় না। তাই তাই পুতুল গড়ার কাজ ছেড়ে দেব। না 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 না, কিচ্ছু ছাড়তে হবে না, এসো আমার সঙ্গে। হ্যাঁ, তোমার সঙ্গে? হ্যাঁ। কোথায়? এসোই না, দাঁড়াও। হ্যাঁ, আরে নাও নাও, চটপট উঠে পড়ো। হ্যাঁ,
কি বাস! চারিদিকে চারিদিকে কত ধনরত্ন! আর ওদিকে দেখো, ওমা, ওগুলো কি গো? ওগুলো ওগুলো হলো পুতুল গড়ার যন্ত্র। যন্ত্র? এই যন্ত্রগুলো দিয়ে সুন্দর সুন্দর পুতুল করা যাবে? হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ, তেমন পুতুল কেউ কোনোদিন দেখেনি। ওমা, কি বলছো গো? এবার তুমি বলো, ওই ধনরত্ন নেবে না ওই যন্ত্রগুলো? তোর 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 ওই ধনরত্ন আমার চাই না। আমার এই যন্ত্রগুলোই ভালো। আচ্ছা ঠিক আছে, চলো তবে এবার ফিরে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো চলো। হ্যাঁ, আশ্চর্য! আশ্চর্য। আচ্ছা বন্ধু, এবার আসি তাহলে। আচ্ছা, এসো এসো এসো। প্রয়োজন পড়লে ডেকো। ঠিক আছে ঠিক আছে, আমিও যাই। গিন্নি গিন্নি খুব খুশি হবে, খুব খুশি হবে গিন্নি। ও মা গো, এ কেমন লোকের সঙ্গে ঘর করেছি গো! বুদ্ধি শুদ্ধি সব শিখে তুলে দিয়েছে, ধনরত্ন ছেড়ে কিনা যন্ত্র এনেছে। মা গো, এই গিন্নি গিন্নি গিন্নি, দেখোই না এই যন্ত্রগুলো দিয়ে এমন পুতুল গড়ব যা আগে কেউ কখনো দেখেনি। কেউ কখনো দেখেনি। মরগে যাও, মরো যাও তুমি। দাঁড়া, এই চটপট কটা পুতুল গড়ে ফেলি। আরে বাস, কি সুন্দর পুতুল! হ্যাঁ, এমন পুতুল তো জন্মে দেখিনি। বাবা বাবা, ওই দেখো পুতুল। বাহ বাহ, বেশ দেখতো তো পুতুলগুলো। আমায় একটা কিনে দাও না। পুতুল নিয়ে যা। ওহে নিতাই, আছো না কি বাড়িতে? হ্যাঁ কর্তা, বলুন। আমি আর কি বলবো বলো, বলবে তো তুমি। হ্যাঁ, মানে? মানে মানে এই নাও, যা পুতুল দিয়েছিলে বেলা গড়াতে না গড়াতেই সব শেষ, সব বিক্রি হয়ে গেছে। ভারী সুন্দর পুতুল গড়েছ হে। ওগো, এ কি শুনছি গো! হ্যাঁ, ঠিকই শুনেছ। শোনো, এবার আর ওই 10-20 পুতুল নয়, গোটা 100 পিস পুতুল চাই আমার। আর কাল সকালের মধ্যেই গড়ে দিও। কি গো, হবে তো? নিশ্চয়ই হবে কর্তা, নিশ্চয়ই হবে। কাল সকালের মধ্যেই সব হয়ে যাবে। হ্যাঁ, কি বলছো গো? কাল সকালে দেবে কি করে? 100টা পুতুল! আহ গিন্নি, দেখোই না। এই নাও নিতাই, আগাম কিছু টাকা দিয়ে গেলাম। চলি গো, তৈরি রেখো সব পুতুল, ভুলো না জানো। আমি চলি। আচ্ছা আচ্ছা, আচ্ছা। আচ্ছা আচ্ছা, নিশ্চিন্তে থাকুন কর্তা, নিশ্চিন্তে থাকুন। আরে দাদা, এ কি শুনছি? তুমি নাকি এমন পুতুল বানাচ্ছ, সারা গায়ে নাকি একেবারে হইচই পড়ে যাচ্ছে, কেনার জন্য কাড়াকাড়ি পড়ে যাচ্ছে। ঠিকই শুনেছিস রে ভাই, ঠিকই শুনেছিস। এই দেখ না, কাল সকালের মধ্যে আরো 100 পুতুলের বায়না দিয়ে গেল।
কিছু আমার অগ্রিমও দিয়ে গেল রে। 100 পুতুল কাল সকালেই দেবে কি করে শুনি? আরে আরে এই যন্ত্রগুলো আছে না, ব্যাস সব বলে দিলে। এ বাবা, কি বোকারি! ব্যাপারটা একটু খোলতাই করে বলো তো দাদা শুনি। ও দাদা, দাদা গো দাদা, শোনো না, ওই কারখানার মজুরি খেটে আর যে চলে না, আমিও পুতুল গড়ব তোমার মতো। কেন রে? তুই যে বললি এই পুতুল গড়ার চেয়ে ওই কারখানার মজুরি অনেক ভালো। এমন যন্ত্র পেলে দাদা, কে ওই কারখানার মজুরির কাজ করে বলো তো? বাপ ঠাকুরদার পেশা এভাবে কেউ ছাড়ে? হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা ঠিক কথা। তবে দাও দাদা, একটা ব্যবস্থা করে দাও। নিয়ে চলো না, নিয়ে চলো না তোমার ওই ঘোড়ার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চল দেখি চল। ঘোড়া বন্ধু, ঘোড়া বন্ধু, এই শিগগিরই এসো, তোমায় আমার খুব দরকার। বলো বন্ধু, কি দরকার? দরকারটা আমার। আমারও না ওই দাদার মতো একটা যন্ত্র চাই, পুতুল বানাবো। সেখানে তো ধনরত্ন আছে গো, শুধু যন্ত্রই নেবে? হ্যাঁ হ্যাঁ, আমার ওই সব ধনরত্ন চাই না, শুধু যন্ত্রই চাই। চলো চলো। আচ্ছা চলো। নাও, কি নেবে নাও, চটপট নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা, শিগগিরই এসো। এই এই ঘোড়া ভাই, এদিকে এসো। ওরে ওরে বাবা, ওরে বাবা রে, এ এত ধনরত্ন! ও ও বাবা, এ যে বইতে পারবো না গো। খুব পারবে। এই নাও, ধরো ধরো ধরো। উহ মাগো, এই যে বললে ধনরত্ন চাই না, দাদার মতো যন্ত্র চাই। ওগো ওগো, শোনো না গো, কটা বস্তা ফেলে দাও না গো। ওরে বাবা, এ এত এত ভারী হলে চলবো কি করে গো? এই চলো চলো চলো, বেশি কথা বলো না। ও বাবা, আর তো পাচ্ছি না। শিগগিরই চলো, চলো বলছি, চলো। তুমি তো খুব লোভী, খুব দুষ্টু তুমি। থাকো তুমি তোমার ধনরত্ন নিয়ে এখানে, আমি চললাম। এই এই আরে দাঁড়াও দাঁড়াও, এই আমাকে ফেলে যেও না। এই দাঁড়াও দাঁড়াও, এই এই শোনো, এই শোনো। মরো তুমি এখানে, আমি চললাম। না না না, আমাকে ফেলে যেও না, আমি এখানে একা একা কি করব? শুনছো ঘোড়া ভাই, শোনো, আমাকে ফেলে যেও না। এখানে আমি একা একা কি করব? শোনো, ধনরত্ন চাই না। এ কি, এ কি বন্ধু, তুমি একা এলে যে? ভাই কোথায়? তোমার ভাই তার লোভের শাস্তি পেয়েছে। হ্যাঁ?
আর কাউকে বলো না ওই গুহার কথা, কেমন? আচ্ছা আচ্ছা। দেখলি টেক্কা, ভালোর সাথে সব সময়